চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়নাভিরা ক্ষেত খামারের জুড়ায় জ্বালা বিধুর ধূপ তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসার যত ডিজাইন হতে পারে, ক্যাটাগরি হতে পারে, যত রূপ হতে পারে, সব প্রশংসার মালিক একজন, তিনি কে? কোন ফাসিকের প্রশংসা করলে আল্লাহ রেগে যায়। আমরা অনেক সময় বাধ্য হয়ে অনেক ফাসিকের প্রশংসা করি, আছে না নাই? বিশ্বনবী বললেন ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের নেতৃত্ব স্থানীয় যারা চলে যাবে এরা হবে সবচেয়ে বদমাশ, সবচেয়ে বাটপার। চিল্লায় গেল ঠিক না? তবে আমি জেনারেলাইজ করছি না, সব এলাকার নেতারা এরকম নয়, অনেক এলাকায় অনেক ভালো আছে। তো যারা ইসলামের পক্ষে না, যাদের মধ্যে ইসলাম নাই, যারা ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদের প্রশংসা যদি করা হয় আল্লাহ বলে আল্লাহর আরশ কেঁপে যায়। ইযা মুদিহাল ফাসিক গাদিবার রব ওয়াহতাজ্জা লাহুল আরশ, যখন ফাসিকের প্রশংসা করা হয় আল্লাহ রেগে যায় আর আল্লাহর আরশটা থারথার করে কাঁপে। কোনো ফাসিকের জন্য প্রশংসা নয়, প্রশংসা হয় সুন্দরের জন্য। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত সুন্দর এটা আমরা জান্নাতে যেয়ে দেখবো ইনশাআল্লাহ। কইবেন না? হুজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বললেন সেদিন সব পাগলের মতো আমার দিকে তাকিয়ে থাকবা। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানা কামা তারাউনা হাযাল কমার, এই পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে দেখো আল্লাহর ওই দিন ঠিক এইভাবে চাক্ষুষ নিজ চোখে দেখবা। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন ও জান্নাতীরা, নাজ নেয়ামত তোমাদেরকে যা দেওয়ার ওয়াদা দিয়েছিলাম সব পেয়েছো কি? সবাই বলে পেয়েছি। একজন কয় পাই নাই। কিরে কি পাস নাই? কয় আপনারই পাই নাই। সব পাইছি আপনারে পাই নাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলবেন ঠিক আছে বস, আমারও পাবো। তখন আল্লাহ ওনার এই গুপ্ত সৌন্দর্য, এই রহস্যের ভান্ডার, ওনার সৌন্দর্যের আলোকচ্ছটা জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। তার মানে আমরা সেদিন আল্লাহকে দেখব। আর প্রশংসা হয় সুন্দরের, আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? আল্লাহর প্রশংসা এই পৃথিবীতে সবচেয়ে বেশি করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওনার নাম দুইটা সবচেয়ে প্রসিদ্ধ, দুইটাই কোরআনে এসেছে। এক মুহাম্মদ আর একটা হচ্ছে আহমদ। এই দুইটার মধ্যে আলহামদুর হামদুন আছে না নাই? মুহাম্মাদে মিম হা মিম দাল, হা মিম দাল আছে না নাই? আরেকটা হচ্ছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এই আহমদের মধ্যেও আলিফ হা মিম দাল, এই হামদ আছে না নাই? বিশ্বনবী আল্লাহর সবচাইতে বেশি প্রশংসা করতেন। বিশ্বনবী কাঁদতেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। মা আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে, এত কান্না কিসের? বিশ্বনবী বলতেন আফালা আকুনা আবদান শাকুরা, ও আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার প্রশংসাকারী বান্দা হব না? কিয়ামতের দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে, পতাকাটার নাম হচ্ছে লিওয়াউল হামদ। পতাকার নাম এই সূরাতুল ফাতিহা যেই শব্দ দিয়ে শুরু হয়েছে এই শব্দটা থাকবে, আলহামদু মানে হামদের, প্রশংসার পতাকা। এই পতাকাটা নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে দিতে বিশ্বনবী জান্নাতের দরজায় যে ধাক্কা মারবে। তার মানে সকল প্রশংসার মালিককে প্রশংসা করে শেষ করা যাবে? কত নেয়ামত আল্লাহ দিয়েছে। এই চোখের নেয়ামত। Human eyes can identify more than 10 million colors. বিজ্ঞানীরা বলে আমাদের চোখ 10 মিলিয়নেরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে। দেখেন এই আমার আইপ্যাড এক কালার, আমার জুব্বা এক কালার, এইটা আরেকটু ডিপ, মিডল, হ্যাঁ মাইল্ড, এরপরে লাইট। এক কালারের মধ্যে, এক হলুদের মধ্যে কয়েক হাজার। এক ইয়েলো ইট হ্যাজ সেভারাল টাইপস, এক ব্ল্যাক ইট হ্যাজ সেভারাল টাইপস। কালোর মধ্যে হালকা কালো, পাতলা কালো, মিশানা কালো, ঝাঁঝালা কালো, এই কালো সেই কালো, কত কালো? 10 মিলিয়ন কালার্স। 10 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে কত? 1 কোটি। আপনি আপনার এই চোখ দিয়ে 1 কোটি রং শনাক্ত করতে পারেন। সুবহানাল্লাহ নাই? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়নাভিরা ক্ষেত খামারের জোড়ায় জ্বালা বিধুর ধূপ তোমার দেয়া
চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক কি না? যত দেখি, যত দূর যায় আমার দৃষ্টি, ততই দেখেছি তারই সৃষ্টি। ঠিক কি না? তার সৃষ্টি, তার নেয়ামত, তার সৌন্দর্যের কোনো শেষ নাই, কোনো শেষ নাই। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা সবসময় প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? আল্লাহ প্রশংসাকারীদের ভালোবাসে না? ভালোবাসে না? আসল মানুষ তো তারাই যারা সবসময় শুকরিয়া করে। এরাই মানুষ। এরাই কি 32টা কষ্ট ভেতরে চাপা রেখে 32 দাঁত দেখিয়ে আলহামদুলিল্লাহ বলে শুকর গুজার হওয়ার নাম মানুষ। ঠিক কিনা? সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ, সেই তো মানুষ, সেই তো মানুষ। ঠিক কিনা? সব মুহূর্তে সে ভরসা রাখে একজনের উপর, তিনি কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হলো আল্লাহ। সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, যিনি হলেন রাব্বিল আলামিন, গোটা বিশ্বের রব। তিনি গোটা বিশ্বের রব। রব মানে হচ্ছে যার যখন যেটা দরকার তাকে তখন সেটা চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব। সুবহানাল্লাহ পড়েন। আমাদের যার যখন যেটা লাগে ওটা দেয় কে? ছোটবেলায় দাড়ির দরকার নাই, দাড়ি দেয়ও নাই, বড় হয়েছি দাড়ি দিয়ে দিছে। সুবহানাল্লাহ কোন? নাকি দাড়ির জন্য অ্যাপ্লিকেশন করছিলেন? অনলাইন অ্যাপ্লিকেশন, আই সিক সাম বিয়ার্ড ইন মাই চেক, আমি আমার গালে কিছু দাড়ি চাই। অনলাইন অ্যাপ্লিকেশন, সিরিয়াল নাম্বার 28 আছে? লাগে নাই। ছোটবেলা মায়ের পেট থেকে আসলাম, মায়ের দুধ খেয়েছি, শাল দুধ, 2 বছর দুধ খাইলাম। মায়ের দুধ খাওয়ার সময় দাঁত লাগে? কথা কয় না? দাঁত লাগে না, দাঁত দেয়ও নাই। যখন লাগে তখন দিছে। সুবহানাল্লাহ কইবেন না? আবার মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখন আমারে খাওয়ালো কে? কোন ডাক্তারের ডাক্তারি, কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই। আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা লাইন দিয়ে 8 মাস 9 মাস আমারে অক্সিজেন বাতাস খাবার সরবরাহ করলো কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আমাদের আল্লাহ, যিনি হলেন রব। যিনি কি? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলর, তাসবিহ কলর। আল্লাহ আমার রব, যার যখন যেটা লাগে চাওয়ার আগে যিনি দেয় তার নাম, তার নাম রব। এজন্য আল্লাহ বললেন আমি হলাম রব, রব্বিল আলামিন, জগৎ সমূহের পালন কর্তা। নাকি একটা জগতের? যত জগৎ আছে, সাগরের তলের জগৎ, আকাশের উপরের জগৎ, মাটির নিচের জগৎ, বৃক্ষ জগৎ, মৎস্য জগৎ, মহাকাশ জগৎ, সৌর জগৎ, অদৃশ্য জগৎ, সব জগতের মালিক। এক একটা জগৎ কত বিশাল! এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। কয় গুণ? এই পৃথিবীটা ঘুরছেন আপনি? হ্যাঁ, পৃথিবীটাই তো কত বড়। এই পৃথিবীর চেয়ে নাকি সূর্য 13 লক্ষ গুণ বড়। এরপর ব্যাটেলজিউস নামে একটা তারা আছে, এটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। এটার চেয়ে আর অনেক বড় আছে। হ্যাঁ, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, এটা ক্যারিনা, ব্যাটেলজিউস, একটার পর একটা বড়। আমরা খালি চোখে যেটা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য। কি দেখি? আমরা কিন্তু আকাশ দেখি না, আমরা কি দেখি? মহাশূন্য দেখি। প্রথম আকাশের মহাশূন্য, এরপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশের মহাশূন্য, এরপরে দ্বিতীয় আকাশ। সুবহানাল্লাহ পড়েন। একটার চেয়ে আরেকটা বড়। কত বড়? আপনার হাতের আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেন, মরুভূমির তুলনায় আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। একটার পর একটা বিশাল আকাশ তৈরি করলো কে? আল্লাহ বললেন আমি সবগুলার মালিক। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ পরিচয় দিয়ে বললেন আর রহমান আর রহিম, আমি দয়াময়, আমি মেহেরবান, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। আছে নাকি? আল্লাহ বললেন দয়া, ভালোবাসা, মায়া দিয়ে আমার সব কিছু সমৃদ্ধ। তুমি তোমার নিজেরা যত বেশি ভালোবাসো, আমি আল্লাহ তার চেয়েও তোমারে বেশি ভালোবাসি। তোমার আম্মা
তোমার আব্বা তোমারে যত বেশি ভালোবাসে, তোমার স্ত্রী তোমারে যত বেশি ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তিনি ভালোবাসারে তৈরি করে 100 টুকরা করলেন। কয় টুকরা? কথা কন, সবাই বলেন। 100 টুকরা করে 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন, আর 1 টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে ঢেলে দিলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধার